টাইমটা তোমার নেই, তা তুমি টাইমটা কি করে বুঝো? টাইমটা আমার শরীরে মানুষের নিজে হিউম্যানিক্যাল ক্লক ওয়াচ, মানবিক ঘড়ি, এর উপরে কোনো ঘড়ি হয় না। আমার মানে ওয়েদার, ওয়েদার উপরে তোমার শরীরে, তোমার শরীর সব জানিয়ে দেবে। কটা বাজে কয় বলো জানি? কত হবে? 8টাই হবে। তুমি জন্ম থেকে কিছু জেনে আসনি, কিন্তু তোমার শান্তির জল দেওয়া থেকে তোমার শান্তি। কোথায় যাবেন? বালিগঞ্জ যাবো। বালিগঞ্জ ট্রেন আসতে দেরি হবে। হ্যাঁ। কটায় জানেন? হ্যাঁ, কটায় জানেন? এই যে এক্ষুনি ঢুকবে, অ্যালাউন্স করলো তো। হ্যাঁ, ওটা তো বজবজের না, ঘটিয়ারি আপে বজবজ বেরিয়ে গেছে। হ্যাঁ, ঘটিয়ারি এক্ষুনি ঢুকবে। কি বলতে চান? আমি ঠিকই বলছি, আপনি দাঁড়ান, ঘটিয়ারি এক্ষুনি ঢুকবে। বজবজ বেরিয়ে গেছে, বজবজ আবার 8টার পরে। চোখে একদম দেখতে পান না? না, জন্ম থেকে? হ্যাঁ, আমার টাইফয়েডটা নষ্ট হয়ে গেছে। মানে প্রথমে ছিল চোখ? প্রথমে ছিল, আমার মনে নেই। আমার টাইফয়েড, আমি জ্ঞান থেকে দেখতে পাই না। মানে 5-6 বছরের পর থেকেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিকে কোথায় গিয়েছিলেন? আমি এদিকে ভিক্ষাপাটা করি, এই এখন বাড়ি যাচ্ছি। এখানেই ছিলে? হ্যাঁ, টালিগঞ্জে ওইদিকে ছিল, ওই যে ঘটিয়ারি ঢুকছে। ও, আপনার টাইম সব ফিক্সড আছে না? আরে এখানে অ্যালাউন্স করছে, আমি তো কানে তো শুনতে পাই। আচ্ছা আচ্ছা, এই ট্রেনে যাবে তো? এই ট্রেনে যাবো, বালিগঞ্জ অবধি যাবো। একটা এই হলবগি ধরবো। আচ্ছা, তারপর? হলবগি ধরে যা 2-5 টাকা হবে, এটা হলে আমার লাভ। এই আর কি। বালিগঞ্জেই তো বাড়ি? না, বারুইপুর। বারুইপুর? বালিগঞ্জ থেকে লোকাল ধরবো। ও, আবার ব্যাক করতে হবে তোমাকে? হ্যাঁ, ডায়মন্ড বা বারুইপুর যাও পাবো, চলে যাবো। বউ ছেলে পেলে আছে? হ্যাঁ, মেয়ে আছে আর বউ আছে। মেয়ে কত বছর বয়স হলো? 13। হ্যাঁ, তো অনেকদিন আগে বিয়ে করেছেন। হ্যাঁ, আমার 2008-9 বিয়ে হয়েছে। মেয়ে সিয়ানা হচ্ছে, কোন ক্লাসে পড়ে? 7-এ। বাহ, ছেলে নেই? না। বিবি কিছু করে নাকি? হ্যাঁ, বিবি কিছু করে না, উনি বাড়িতেই আছে। না? কোনো কাজ কাম করে না? না। এটা কি ঢুকছে দেখো? ওটা মালগাড়ি আছে। আপনি কত দূর থাকেন? সন্তোষপুর। বজবজ? সন্তোষপুর। বজবজ সন্তোষপুর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বজবজ। ও, তাহলে তো আপনার ওইদিকে যেতে হবে। হ্যাঁ, ওইদিকে যেতে হবে। এইদিকে আমাদের কান, চোখ, নাক, আচ্ছা, এই 3টে জিনিস ভগবান সতর্ক করে দেয়। এতেই আমাদের যথেষ্ট। চোখের কাজ এরাই করবে। কান, নাক, পা, চোখের কাজ এরাই করবে। তো একটা সাধারণ মানুষ যেরকম চলে সেরকম কি আর পারবে? দরকার নেই। দরকার নেই এখন বলছো, নেই বলে। ও, আমার এতেই হয়ে যাবে। ঠিক আছে। সাধারণ মানুষ ছুটতে চলতে গিয়ে এখানে ওখানে হোঁচট খেয়ে পড়ে গিয়ে, তার থেকে ভগবান আমাদের যে ব্যালেন্সটা দিয়েছে তাতেই আমরা যথেষ্ট। ওরা তো আমাদের তুলনায় বেশিরভাগ পড়ে হোঁচট খায়। চোখালা মানুষ। হ্যাঁ, আমরা চাই না, হ্যাঁ, এটা দুঃখজনক, কিন্তু ওরা আমাদের থেকে অনেক বেশি হোঁচট খায় এবং পড়ে ঝরে যায়। ওরা তাড়াহুড়ো করে। হ্যাঁ, এই জন্য আমি তাড়াহুড়ো করবো না। তাড়াহুড়ো করো না। আমার ভগবান সে ক্ষমতা দেয়নি। মানে অপারেশন করলে হবে না সব? ও ব্যাপারে আমি আর যাচ্ছি না, কারণ যেহেতু আমার জ্ঞান থেকে আমার সেট হয়ে গেছে। বেশ। হ্যাঁ, এখন সেই অপারেশন করা, করা, সেই আক্ষেপটা আমার নেই। ডাক্তারের কাছে একবারও গিয়েছিলে? না। যাওনি? কেন? আমি কেন যাবো? আমার তো অভ্যেস হয়ে গেছে। তবুও একবার ট্রাই করলে না? যেরকম চোখ আছে, যেরকম আমার সব সুবিধা ভাবি, আমার চোখ নেই বলে উনি সেরকম। আমার সেই সেট হয়ে গেছে, আর আমার দরকার নেই। আচ্ছা, আমাদের চোখ থেকে যেরকম সেটিং, ওনার না থেকে সেরকম সেটিং। না, একবার ট্রাই করা তো না, ভালো। আর ট্রাই করার কোনো ইচ্ছা নেই, কারণ আমার এতে 2 মাস 6 মাস আমার নষ্ট হবে, আমার ফ্যামিলি বসে যাবে, ইনকাম নষ্ট হবে। আবার নতুন তোমাকে কাজ ধরতে হবে। সেই হিসাবে আমার আর সেই ইচ্ছাটা নেই, কারণ আমার সেই সব সেট হয়ে গেছে। আমার না দেখে কোথায় প্ল্যাটফর্ম, কোথায় লাইন, কোথায় কিভাবে, এইভাবে আমার সেট হয়ে গেছে। শুধু একই জায়গায় বসো?
হ্যাঁ, আমি একই জায়গায় থাকি। আর কোথাও যাও না? না সন্তোষপুরের দিকে একটু যাবে? না, ওখানে সব পাত্তা করে ঘরে পয়সা করে সব নিয়ে হালকা করে দেবে। এটা ঠিক বলেছি, বহুত গাঁজা করো ওখানে। হ্যাঁ, হ্যাঁ, আমার এতেই ঠিক আছে। রোজার মাসটা আসে আমরা তপসিয়ায় যাই, ওতে আমাদের চলে যাবে ঠিক। তপসিয়া? হ্যাঁ। আর এমনি ঘুটিয়ারি শরীফ যাও না? না, ওখানে তো তোমার বারুইপুরের কাছেই পড়ছে। বললে কি হবে, আমার অত কষ্ট পোষাবে, আমার এতে সারাদিন যা হবে ওতেই যথেষ্ট। ব্যাস, অত অতিরিক্ত লোভের কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ভগবান যেরকম চালাচ্ছে ওটাই ঠিক আছে, ওতেই হবে, ওটাই শান্তি। হ্যাঁ। না, যেটা নেই সেটার পিছনে হেঁটে লাভ হেঁটে নেই। লাভ নেই। হ্যাঁ। সামনে পেছনে কোনটা হবে সেটা চেষ্টা করতে হবে। স্টেশনে থেকে লোক আছে তো নিয়ে যাওয়ার জন্য? না, কেন নিয়ে যাবে, আমি অটোয় ভাড়া দেবো, চলে যাবো। অটোওয়ালা মানে একজন আছে তাই তো, পরিচিত? কেন একজন থাকবে কেন? যে কোনো টোটোকে বলবে। হ্যাঁ, আমার বাড়ির কাছে, আমি বাড়ির নিশানা বলবো, নামিয়ে দেবে, আমি চলে যাবো। এটা আপনার। হ্যাঁ, আমার অভ্যেস হয়ে গেছে। এখন কি বলে জানি, যদি একবার ট্রাই করতে পিজিতে তো ফ্রি সব কিছু। আর সেই সময়টা আমার কে দেবে? আমার যে সংসারটা অচল হয়ে যাবে সেই দায়িত্ব কে নেবে? আর আমার যে হবে তার তো কোনো গ্যারেন্টি নেই, আমি কেন সময় নষ্ট করতে যাবো? একবার ডাক্তারের কাছে যে না না, সেই হিসেবে কোনো ইচ্ছা নেই। যদি আশা দেয় যে না। হ্যাঁ হবে, না না, ওই আশার পিছনে না একবার পরীক্ষা করলে তো বোঝা যাবে। না, না, হ্যাঁ, অপারেশন করলে কি হবে কি না। ও দরকার নেই, ওতে আরো সাসপেনশন বাড়বে। এই যে 3 মাস 2 মাস 3 মাস যে রেস্টের জন্য আমার ফ্যামিলিটা বসে যাবে, সেটা কে সামলাবে? তো কিছু জমাতে পারেননি? কোথায় জমাবো? যা একটা বাচ্চার পড়াশোনা সব কিছু সামলিয়ে, তারপর মাঝখানে লকডাউন গেছে 1.5-2 বছর, আচ্ছা। সেসব সামলে আবার কোথায় পাবো? হ্যাঁ। গরিব মানুষের জমাতে হয় না, গরিব মানুষের লাস্ট পর্যন্ত ভগবান দেখবে, সৎ পথে থাকলে ভগবান ঠিক পার করবে। ট্রেন আসছে তোমার? হ্যাঁ সিগন্যাল দিচ্ছে হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ, ট্রেন হর্ন দিয়েছে, হ্যাঁ ঢুকছে। হ্যাঁ। ঠিক সিগন্যাল আছে। সুবিধা ভাবি আমার থেকে ওনার না থেকে ওরকম সুবিধা। আমার সুবিধা, আমার সেট হয়ে গেছে। হ্যাঁ, এই পাথর আছে কোথায় উঁচু নিচু, ও এই যে কিছু করার নেই, ও কি করে সব আসবে? হয়ে যায়। ওগুলো কি করে আস্তে আস্তে? হ্যাঁ, লাঠি হাঁটতে হাঁটতে তার অভ্যেস হয়ে যেতে বাধ্য। তাই যে